বন্ধুরা, আমাদের এক ছোট্ট সাবস্ক্রাইবার বলেছি যে দাদা ভাই দশমিকে যোগ বিয়োগ করার। তো দশমিকে যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা আজ আমরা জানবো। প্লিজ তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা লিখি। ধরো আমি লিখলাম 3.4 সাথে সাথে 5.21 যোগ, এটা যোগ। বেশ, আমরা লিখি দশমিকগুলো আগে। দেখো, দশমিকে যোগ করা আর নর্মের যোগ করা অনেকটাই এক, শুধু একটু আলাদা। দেখো, প্রথমে আমরা এইটা লিখি যেটা আছে আমার 3.47। এরপরে আমরা যখন এই সংখ্যাটা লিখবো, ঠিক যেখানে দশমিকটা আছে তার নিচেই দশমিক দেবো। মানে এখানে দশমিকটা আছে, তো তাহলে এই সংখ্যাটা লেখার সময়টাও আমরা ঠিক দশমিকটা এখানেই দেব। এরপরে দশমিকের ডান দিকে যা আছে সেটা লিখবো এবং দশমিকের বাঁ দিকে যা আছে সেটা লিখবো। দশমিকের ডান দিকে আছে আমার 2.1 ও দশমিকের বাঁ দিকে আছে আমার 5 হলো। এটাকে আমরা কি করতে বলেছি? যোগ। এরপরে যেমন আমরা নর্মাল যোগ করি সেভাবেই যোগটা করি। দেখো, 1 আর সাথে যোগ করলে কত হয়? 8। ঠিক আছে, 2 আর 4 যোগ করলে কত হয় আমার? 6। 5 আর 3 যোগ করলে হয় আমার 8। এরপরে বলছি দশমিকটা ঠিক যেখানে আছে সেই বরাবর, সেই লাইন বরাবর সোজা হলে আমি দশমিকটি বসাবো। বুঝতে পারলি? তাহলে দশমিকটা আমরা যেখানে বসানো, ঠিক দশমিকের তলায় আমরা দশমিকটা বসাবো। দশমিকের ডান দিকে যা আছে সেগুলোই লিখবো, দশমিকের বাঁ দিকে যা আছে সেগুলো লিখবো। তারপরে আমরা নর্মাল ভাবে যোগ করব এবং যোগ করার পর দশমিকটি ঠিক যে স্তম্ভে আছে, মানে যে লাইনে আছে, ঠিক আছে, যে লাইনে আছে সেখানে আমরা দশমিকটি বসাবো। দেখো, এইখানেও আমার সংখ্যাগুলো দশমিকের ডান দিকে দুটো করে সংখ্যা ছিল, এখানেও আমার দুটো সংখ্যা আছে। এখানে আমার দশমিকের বাঁ দিকে একটা সংখ্যা ছিল, এখানেও একটা সংখ্যা আছে। হলো। এরপরে দেখো, এটা তো আমি বললাম দশমিকের বাঁ দিকে একটা সংখ্যা আছে। ধরো আমি আরেকটা সংখ্যা লিখছি। ধরো আমি লিখলাম 4.4। ধরো আমি লিখলাম 9.8। 8 এর সাথে 4.51 যোগ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো? দেখো, দশমিক তো আমরা দশমিক লিখেছি, এদিকেও আছে এদিকেও আছে, ঠিক আছে, কিন্তু দেখো এই একের উপরটায় আমার কিছু নেই, তাই সেক্ষেত্রে আমরা একটা 0 কিন্তু বসিয়ে নেব। দেখো, এই ক্ষেত্রে আমি কি করবো? দশমিকের পর উপরে যতগুলি সংখ্যা থাকবে নিচেও আমাকে ততগুলি সংখ্যা করতে হবে। ধরো এখানে একটি সংখ্যা ছিল, তাই আমি 0 দিয়ে আর একটা সংখ্যা করে দিলাম। যদি ধরো এখানে আরো 2-3টে সংখ্যা আছে তাহলে আমরা নিচের 0 দিতাম। মোট কথা আমার দশমিকের ডান দিকে প্রত্যেকটা অঙ্ক আমার সমান হতে হবে। মানে যদি এখানে আমার 3টে সংখ্যা থাকে, নিচেও আমার 0 দিয়ে 3টে সংখ্যা করতে হবে। তারপরে যেমন যোগ করা আমরা সেটা করি। দেখো, 1 আর 0 যোগ করলে আমার হয় 1। 8 আর 5 কত হয়? 13। 13 3 8 হইলে 1, 9 13 14। আমি কি বলেছি? দশমিকের তলায় দশমিক বসাবো এবং সবসময় ডান দিকটা আমরা আগে দেখবো, ঠিক আছে? ডান দিকে যেন আমার দুটো ঘরই থাকে। এই ক্ষেত্রে দেখো, বাঁ দিকে আমার কিন্তু দুটো সংখ্যা চলে এসেছে, কিন্তু ডান দিকে আমার দুটো ঘরই আছে। অর্থাৎ আমরা এটা বুঝলাম যে দশমিকের ডান দিকে, দশমিকের যোগের ক্ষেত্রে দশমিকের ডান দিকে যতগুলি অঙ্ক হবে যোগ করার পরও ঠিক ততগুলি আমার অঙ্ক হবে। বুঝতে পারলে? যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা বলো যে 9.10 এবং 2.4 যোগ কত হবে? হলো। এই গেল আমার দশমিকের যোগ। এরপর আমরা দশমিকের বিয়োগটা করবো। দেখো, দশমিকের বিয়োগটা হচ্ছে আগে একটা সংখ্যা ধর আমি লিখলাম 7.61 থেকে 5.27 বিয়োগ করতে হবে। ধর আমি লিখলাম, আমরা আগে যেমন লিখছিলাম যোগের ক্ষেত্রে সেরকমই লিখবো। আমরা লিখি
7.61 দশমিকের তলায় দশমিক, দশমিকের ডান দিকে যা আছে সেটা লিখি, দশমিকের বাঁ দিকে যেটা আছে সেটা লিখি, এরপর বিয়োগের চিহ্ন দিই। যেমন বিয়োগ করা ঠিক সেরকম বিয়োগ করবো। 7 থেকে 1 মানে এটা হচ্ছে আমার 4, 3, তাহলে এটা আমার হলো 3, 5 থেকে 2, দশমিক যেখানে আছে ঠিক দশমিক সেখানটাতেই বসাবো। দেখো আমার দশমিকের ডান দিকে দুটো ঘর ছিল, এখানে উত্তরের পর আমার দশমিকের ডান দিকে দুটো ঘরই রয়েছে। তাহলে বিয়োগ করার নিয়মটা হচ্ছে এরকম, মানে মোট কথা হচ্ছে যোগ বিয়োগ যেমন আমরা করি সেরকমই দশমিকের যোগ বিয়োগ, শুধু এই দশমিকের ডান দিকের ঘরে সংখ্যাটা আমার দেখতে হচ্ছে। হলো, এরপর আমি তোমাকে বললাম 3, 4.516 7 সাথে 2, 21.7 বিয়োগ করতে হবে। হলো, তাহলে আমরা কি করব? যোগের ক্ষেত্রে যেমন করতাম, যে জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো শূন্য বসিয়ে দেবো। ধরো এখানে আমার নিচে সংখ্যা থাকতো, উপরে যদি ফাঁকা থাকতো তাহলে উপরেও কিন্তু আমাকে শূন্য কিন্তু বসাতে হতো। মোট কথা দশমিকের ডান দিকে যাই থাকবে সেগুলোকে আমি শূন্য দিয়ে ভরা করব, তারপরে আমরা অঙ্কটি করব। দেখো এক্ষেত্রে আমরা বিয়োগটা করি, তাহলে এটা হচ্ছে আমার 7, এটা হচ্ছে আমার 6, একে একে মিলে গেলে আমার 0, 7 থেকে 5 যেতে গেলে হচ্ছে আমার 8। হলো 1, 2 থেকে 4 যাবে 2, 1। এটা কি বলেছি দেখো, দশমিকের ডান দিকে কত আছে? দশমিকের ডান দিকে আমার 4টা সংখ্যা আছে, তাহলে আমরা 1, 2, 3, 4 ঠিক এই জায়গাতেই দশমিকটি বসাবো। আশা করছি দশমিকের যোগ বিয়োগ বুঝতে পেরেছো। বেশ, যদি বুঝতে পেরে থাকো দশমিকের যোগ বিয়োগ তাহলে তোমরা আমাকে এইটি কমেন্ট করে দাও। 5.610 সাথে 4.10 বিয়োগ কত হবে, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আগের যে উত্তরটা তোমরা কমেন্ট করবে সেটাকে লিখবে তোমরা C1 এবং এই উত্তরটাকে লিখবে তোমরা C2। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং শর্টস ডেলি আসবে, যদি কোনোদিন না আসে সেটা আমরা জানিয়ে দেবো। এবং যদি কারোর মনে হয় যে এই বিষয়ে পড়ালে ভালো হতো, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের কোন বিষয়ে বা কোন টপিকটা দরকার, আমি সেটা চেষ্টা করব। বেশ, তাহলে এই পর্যন্ত।